নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি অভিজ্ঞ রয়েছি। বাংলাদেশে মঙ্গলবার শপথ নিতে চলেছেন সে দেশের দায়িত্বপ্রাপ্ত তারেক রহমান, বিএনপি নেতা। তাকে সে দেশের মানুষজন, জনগণ ভোট দ্বারা নির্বাচিত করেছেন সেই দেশে। এই নির্বাচনের পরেই ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে একাধিক জায়গাতে আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গিয়েছে। এবং এই যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের পর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন, সেই প্রশ্নটাই এই মুহূর্তে জোরালো হয়ে দাঁড়িয়েছে। এবং বেশ কিছু নাম ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে যে রাষ্ট্রপতি পদপ্রার্থীতে কে এগিয়ে রয়েছেন, কে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন এবং কার ওপর দায়িত্বভার যেতে পারে। সেক্ষেত্রে প্রথমে যে নামটা উঠে আসছিল যে এই মোহাম্মদ ইউনূস, যিনি এতদিন ধরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার সামলেছিলেন এবং প্রায় 1.5 বছর ধরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূস তিনি কি এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পেতে চলেছেন? যদিও একটা মহল মনে করছে যে আদতে কিন্তু মোহাম্মদ ইউনূস, তারও এই ইচ্ছেটাই রয়েছে যে তাকে রাষ্ট্রপতি করা হোক। তবে শুধুমাত্র মোহাম্মদ ইউনূসই কিন্তু নন, এক্ষেত্রে আরও বেশ কিছু নাম ইতিমধ্যেই সামনে এসছে। যেমন ধরুন মোশাররফ হোসেন, তার নামও কিন্তু বিবেচনা করা হচ্ছে বলে বিএনপি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। এবং এই যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 212টা আসন পেয়েছে সেখানে বিএনপি। এবং সেই আসন জেতার পরেই যেমনটা বলা হচ্ছে যে মোহাম্মদ মোশাররফ হোসেন তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তাকে সেখানে দায়িত্ব দেওয়া হতে পারে, তিনি রাষ্ট্রপতি হতে পারেন, সেই একটা জল্পনা কল্পনা চলছে। তবে শুধু এক্ষেত্রে মোশাররফ হোসেন শুধু তিনিই নয়, তার পাশাপাশি আরও একটা নাম যাকে অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে, তিনি হলেন নজরুল ইসলাম। তাকেও কিন্তু অনেকটাই এগিয়ে রাখা হচ্ছে এই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি হয়তো তিনিও হতে পারেন, তেমন একটা জল্পনাও চলছে। মূলত এই যে বেশ কয়েকটা নাম এখনো পর্যন্ত হাওয়াতে ভাসছে বাংলাদেশের রাজনৈতিক মহলে, তা নিয়েই জোর জল্পনা চলছে। এবং এই যে জাতীয় সংসদ নির্বাচনের পর 212টা আসন পেয়েছে, 212 আসন পরে বিএনপি তারা জয়ী হয়েছে এবং সেক্ষেত্রে মানুষজন তাদেরকে নির্বাচিত করেছে। এবং তারেক রহমান তিনি কিন্তু বারবার একটাই কথা এক্ষেত্রে বলছেন যে বাংলাদেশের যে এতদিন ধরে বিশৃঙ্খলার একটা আবহ সৃষ্টি হয়েছিল, অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তিনি যবে থেকে এই দায়িত্বভার নিতে চলেছেন, অর্থাৎ মঙ্গলবার থেকে, শুধু তিনিই নয়, তার যে গোটা মন্ত্রিসভা রয়েছে তারাও শপথ নেবেন। এবং এই মন্ত্রিসভা গঠন হওয়ার পর যে কথা তারেক রহমান তিনি বারবার বলছেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, বাংলাদেশের যে আগের শান্তি ছিল সেই শান্তিকে ফের একবার সেখানে প্রতিষ্ঠিত করা, এটাই হবে তার মূল লক্ষ্য। এবং সেক্ষেত্রে যারা সর্বোচ্চ পদে রয়েছেন এবং যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বাংলাদেশের, তাদেরকে তিনি সেক্ষেত্রে ভাবনা চিন্তায় রেখেছেন যে গুরু দায়িত্ব যে সমস্ত পদ রয়েছে সেই সমস্ত পদে আসীন করার জন্য। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতি কে হবে তা যদি এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। বেশ কিছু নাম, যেমন মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে মোশাররফ হোসেন, এমনকি নজরুল ইসলাম, তাদের নামও উঠে আসছে। তবে দেখা যাক যে শেষমেশ রাষ্ট্রপতি কে হতে চলেছেন বাংলাদেশের। আপাতত এখানেই শেষ করছি। বাংলাদেশ নিয়ে আরও আপডেট পরবর্তী সময় আপনাদেরকে দিতে থাকবো। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।